সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা করতে চাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। সেটার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব। নিত্য নতুন টার্ম বাংলাদেশে আবিষ্কার হয়েছে কিন্তু ভোটকে কেন্দ্র করে। তো এই জিনিস আমি আই ডোন্ট ওয়ান্ট টু মেক দি ইলেকশন সিস্টেম এ ফার্স। এটাকে একটা প্রহসন নিয়ে তৈরি করা, এটা আমি ইলেকশন মিনস ইলেকশন প্রপার, সভ্য দেশে যে ইলেকশন হয় আমি ইনশাআল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ তদন্ত দলের রিপোর্টে কোনো আপডেট আছে কিনা? জাতিসংঘ মানবাধিকার যে হাই কমিশনার মিস্টার ফলকার ট্রুপ বাংলাদেশ ভিজিট করেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে এই তদন্ত দল কাজ করছেন এবং তারা মোটামুটি ডিসেম্বর মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেবেন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়, বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনো পাইনি। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, তো আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, এটা বিচার বিলম্বিত করা শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। ছাত্ররা দাবি নিয়ে নামছে রাস্তায়, তখন আমরা ওদেরকে সাপোর্ট করছি না। হ্যাঁ, আমরা ওরা যেখানে গেছে আমরা সেখানে গেছি, আমরা না খেয়ে ওদেরকে সাপোর্ট করছি। এখন আমাদের অটো বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আমরা আবার রাস্তায় নামছি। অটো চালাইতেছে, 2টা-4টা খাইতেছে, কোনো চিন্তায় চুরি চিন্তায় অনেক কমে গেছে অটো নামার পরে, এটা মানেন তো। এখন অটো চালায় যদি ওরা ভালো সুখে থাকতে পারে তো ওদের খোঁচা মারার কোনো প্রয়োজন নেই। আর যদি অটো বন্ধই করতে হয় একান্ত ভাবে, যারা বেকার আছে তাদের সবাইকে চাকরি দিতে হবে।